দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে বিএনপি নেতাকর্মীদের উপর চাপানোর অপচেষ্টা করছে একটা কুচক্রী মহল। বিএনপির কোনো নেতাকর্মী এসবের সাথে জড়িত নয় বলেও মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দুর্নীতিমুক্ত একটি নতুন বাংলাদেশ চায় বিএনপি। আর বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বিদেশে পাচার হওয়া টাকা দেশে ফেরত আনার ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চেয়েছে বিএনপি। এ ব্যাপারে ইইউ সব রকমের সহযোগিতার আশ্বাস দিয়েছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আব্দুল আহাদের প্রতিবেদন। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সাথে বৈঠক করে বিএনপি। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আলোচনার বিষয়বস্তু তুলে ধরে বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে বিদেশে পাচার হওয়া টাকা ফেরত আনার ব্যাপারে ইউরোপীয় ইউনিয়ন সহযোগিতার আশ্বাস দিয়েছে। বিশেষ করে আমাদের যে বড় একটা অংশ তাদের দেশে রপ্তানি হয় ইউরোপিয়ান ইউনিয়নে, এটা কিভাবে আমরা অব্যাহত রাখতে পারি। তো সেই আর্থিক খাতে তাদের রিফর্মসগুলি, সংস্কারগুলো কি করা যায়, যাতে করে তাড়াতাড়ি আমরা আবার আমার অর্থনৈতিকভাবে সঠিক জায়গায় দাঁড়াতে পারি। যে $100 বিলিয়ন উপরে যেটা বিভিন্ন সোর্স থেকে যেটা বলা হচ্ছে, যে এই টাকাগুলো বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে আলোচনা হয়েছে। এদিকে স্বেচ্ছাসেবক দলের 44তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ করতে কিছু ব্যক্তি নানা চক্রান্ত ও ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি। ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে, তারা বিভিন্ন অঞ্চলে গোলযোগ সৃষ্টি করে আমাদের দলের নেতাকর্মীদের উপরে অন্যায়ভাবে আরোপ সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের দলের কোনো নেতাকর্মী কোনো রকম কোনো এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত নয়। সাম্য, মানবাধিকার, ন্যায় বিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার মাধ্যমে দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়ার কথা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।